হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ক্রাউন থিম কেক আমি ডেকোরেশন করব। কেকটা ছিল আমার 2 পাউন্ডের। 2 পাউন্ড দিয়ে কিভাবে 2 থাকের কেক বানাবেন সেটাই আজকে আমি শেখাবো। আমি নিচের যে টিয়ারটা ছিল সেটা করেছিলাম 1.5 পাউন্ডের আর উপরেরটা করেছিলাম 1/2 পাউন্ডের। টোটাল 2 পাউন্ডের কেক ছিল আমার। আমি নিচের যে টিয়ার সেটা প্রথমে রেডি করে নিচ্ছি। কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারের। আমি প্রথমে 3টে লেয়ারে কেটে নিয়েছি কেকটা। এটা প্রথম লেয়ারের উপরে কিছুটা চকলেট গানাশ দিয়ে সেটা ধীরে ধীরে চারিপাশে কেকে সমানভাবে লাগিয়ে নিয়েছি। তারপরে কিছুটা হুইপড ক্রিম দিলাম, কিছুটা গানাশটা দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। এইভাবে কেকের উপরে যদি মিক্সড করতে অসুবিধা হয় তাহলে একটা আলাদা পাত্রে ক্রিম আর গানাশ দুটো মিক্সড করে নিয়ে তারপরে ব্যবহার করবেন, তাতে বেশি ইজি হবে। আমি কিছুটা চকো চিপস এখানে দিয়ে দিচ্ছি। চকো চিপসটা যদি না থাকে তাহলে কিছুটা চকলেট কুচিও এর উপরে দিয়ে দিতে পারেন। কেকের টেস্ট একই রকম লাগবে। আমি এটা সেকেন্ড লেয়ারের উপরে চকলেট গানাশ দিয়ে আবারও এটা চারিপাশে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। যদি গানাশটাও না দিতে চান স্কিপ করতে পারেন, এর জায়গায় সুগার সিরাপ কিংবা প্লেন জলও দিতে পারেন। আবারও কিছুটা ক্রিম দিচ্ছি। প্রত্যেকটা লেয়ারে সমানভাবে ক্রিম পড়ছে কি না এটা নিয়ে যদি একটু সংশয় থেকে থাকে তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দেবেন, তাতে সুবিধা হবে বেশি। আমি ধীরে ধীরে এটা সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। কিছুটা চকো চিপস আবারও আমি দিয়ে দিচ্ছি। চকো চিপসটার জন্য কেকের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো লাগে, কেননা এর ক্রাঞ্চগুলো যখন মুখে পড়ে কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আমি এর উপরে 3 নম্বর লেয়ারটা দিলাম, দিয়ে আমি প্রথমে এটা ক্রাম কোট করছি। ক্রাম কোট করে এটা আমি 10 মিনিট ফ্রিজে রাখবো। তারপরে এর উপরে ফাইনাল লেয়ারটা দেব। সবসময় চেষ্টা করবেন হাতে একটু সময় নিয়ে এই ক্রাম কোটটা করে ফ্রিজে রাখা, কেননা ক্রাম কোট করলে কি হয়, কেকের যে ক্রামগুলো থাকে অনেক সময় ফিনিশিংয়ের সময় উপর দিকে উঠে আসে, ফিনিশিং মোটেই দেখতে ভালো লাগে না। সেক্ষেত্রে ক্রাম কোটটা করা খুব প্রয়োজন। আমি এখানে ফ্রিজ থেকে বার করে এর উপরে ফাইনাল লেয়ার দিচ্ছি। এটা হচ্ছে আমি ক্রিমে পিঙ্ক কালার মিক্সড করেছি, যেহেতু কাস্টমারের ডিমান্ড ছিল পিঙ্ক অ্যান্ড ব্লু এই দুটো কালার দিয়ে যেন আমি কেকটা ডেকোরেশন করি। আমি নিচের টিয়ারটা পিঙ্ক করব আর উপরেরটা করব ব্লু। আমি আস্তে আস্তে এটা ফিনিশিংটা দিয়ে নিলাম। এটা কিন্তু খুব ধীরে সুস্থেই করতে হয়। এখানে কিন্তু আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম, ভিডিও বড় হয়ে যাবে বলে। এবার আমি উপরের টিয়ারটা রেডি করছি 1/2 পাউন্ডের। এটা আমি ব্লু কালার ক্রিমের সঙ্গে মিক্সড করেছি, সেইটা দিয়েই পুরো কেকটা কভার করে দেব। আমি কাজটা ভীষণ ধীরে সুস্থে করি, খুব আলতো হাতে করতে হয়,
নচেত চাপাচাপিতে কেকটা খারাপ হয়ে যেতে পারে। আমি একটা স্ক্র্যাপার নিয়েছি, সাইডটা সমান করে নিয়েছি। ব্যাস এইভাবে আমি রেডি করে নিচ্ছি। এইবারে একটার উপর আর একটা আমি বসিয়ে দিচ্ছি। একটা প্যালেট নাইফ দিয়ে ধরেছি আর উপরে একটা মোটা স্ট্র দিয়ে দিয়েছি ব্যালেন্স করে। এইভাবে আমি এটার উপরে রেখে দিলাম আর স্ট্রটা মাঝখান থেকে ভেতরে প্রেস করে দিলাম, যাতে কেকটা যত দূরেই নিয়ে যাক না কেন ওটা সরে না যায়। আমি এখানে একটা মিডিয়াম সাইজের স্টার নজেল নিয়েছি আর ক্রিমে আমি পিঙ্ক কালার মিক্সড করেছি। ছোট ছোট করে গোলাপ বানাচ্ছি। পুরো নিচের টিয়ারটা এরকম গোলাপ দিয়ে ভরিয়ে দেব। উপরের ডিজাইনটা আমি একটু আলাদা করব। আমি একটু জুম করেই দেখাচ্ছি কিভাবে আমি ফুলটা বানাচ্ছি। জাস্ট এটা ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়, দু একবার একটু প্র্যাকটিস করলেই এসে যাবে। আর নজেল সম্বন্ধে একটু ধারণা থাকলেই হবে। নজেলটায় কোনো নাম্বার ছিল না বলে আমি নাম্বারটা বলতে পারলাম না। উপরের পার্টটাও একইভাবে আমি গোলাপ বানাচ্ছি। ব্যাস কমপ্লিট। এবারে যেখানে যেখানে ফাঁকা মনে হচ্ছে ঠিক সেই জায়গাটায় আমি নজেলটা দিয়ে জাস্ট প্রেস করছি। আলাদা ধরনেরই একটা ফুল হয় সেখানটায়, এটাও দেখতে বেশ ভালো লাগে। এটা যদি আমি অন্য কোনো কালার ট্রাই করতাম তাহলে বুঝতে পারতেন। এইবার আমি একটা স্ক্র্যাপার দিয়ে লম্বা লম্বা করে দাগ টেনে নিচ্ছি। প্রথমে এইভাবে বাঁকিয়ে একটা করে দাগ টেনে নিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা রেখে। এইবারে অপোজিট সাইড ধরে আমি সেটাকে জুড়ে দিচ্ছি। দেখুন কীরকম একটা ট্রায়াঙ্গেল শেপ চলে আসছে মাঝখানটায়। নিচের পয়েন্ট থেকে উপরের পয়েন্টে গিয়ে জয়েন্ট করছি আমি। এবার আমি কতগুলি হোয়াইট পার্ল নিয়েছি, নিয়ে প্রত্যেকটা জয়েন্টে বা পয়েন্ট যাই বলুন না কেন সেইখানে একটা একটা করে আমি বসিয়ে দিচ্ছি। আমি একটা চিমটের সাহায্যে এটা করছি। এগুলো কিন্তু যথেষ্ট টাইম লাগে একটা একটা করে বসাতে। অনেকেই মনে করেন এগুলো খুব ইজি ব্যাপার, কেন এত টাকা নিয়ে নিল, কিন্তু যারা আমরা এই কাজটা করি তারা জানি কতটা ধৈর্য আর কতটা আমাদের সব কিছু ধীরে সুস্থে আলতোভাবে করতে হয়। এইটা যদি আমি প্রপার দেখাতাম ভিডিওটা, তাহলে অনেকটা টাইম ধরে বুঝতে পারতেন কিভাবে একটা একটা করে বসাচ্ছি। আমি এবার একটা ক্রাউন নিয়েছি,
নিয়ে এরপরে বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কেমন সুন্দর লাগছে জিনিসটা, অসাধারণ লাগছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা লাইকের মধ্যে থেকে আমাকে জানাবেন। আর যদি একটু হেল্পফুল হয় তাহলে লাইক দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন। বাই বাই।